শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেখেছি মটরশুঁটি, মাশরুম, চিলি, যতন। নিয়ে নিয়েছি পরিমাণ মতো অয়েস্টার মাশরুম। অয়েস্টার মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। জলে মাশরুমগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে রাখবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি 6-7 কোয়া রসুন আর আদা দিয়ে নিলাম। টুকরো করে রাখা টমেটো দিয়ে নিলাম। মাশরুমটা সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। আমি পরিমাণ মতন কাজু গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে নেব। আমি নিয়েছি কাজু গুঁড়ো, 4টে লঙ্কা আর ভাজা করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটা দিয়ে নেব। সবগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এইটার মধ্যেই পরিমাণ মতন টক দই নিয়ে নিচ্ছি। একসাথে সবটা পেস্ট করে নেব। পরিমাণ মতন দিয়ে নিলাম। সবটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। কি সুন্দর কালার হয়েছে দেখুন। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি। জিরেগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। পরিমাণ মতন ধনে গুঁড়ো অ্যাড করলাম। সর অ্যাড করলাম। পরিমাণ মতন দুধের সর অ্যাড করলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে দেখুন। সেই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো অ্যাড করলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব খানিকক্ষণের জন্য, মটরশুঁটিগুলো যাতে সেদ্ধ হয়। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি কি সুন্দর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। 2 কলা তেল দিয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে আমি সেদ্ধ হওয়া মাশরুমগুলো হয়ে গিয়েছে, সবগুলোকে সাঁতলে নেব। মাশরুমটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। মাশরুমগুলো ভালো করে সাঁতলে নিয়েছি। এটাকে ওই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেব। সবগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিলাম। ঝোলের জন্য আমি 1 বাটি জল দিয়ে নিচ্ছি। বেটে নেওয়া এলাচ আর দারচিনিটাকে দিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর 2 মিনিট রেখে নামিয়ে নেব। এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কথা দিলাম সবার খুব ভালো লাগবে। আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই সার্ভ করতে পারবেন। রেডি হয়ে গেল আমাদের মটর মাশরুম চিলি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপি। কথা দিলাম সবার খুব ভালো লাগবে।